হ্যালো ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো। আজকের এই নতুন ভিডিও যেটি হবে সেই ভিডিওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিয়ে নয়, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট ইউজি 2024। এই নিট ইউজি 2024 এর ইতিমধ্যে তোমাদেরকে অ্যাডভান্স ইন্টিমেশন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের সেন্টার কার কোথায় পড়ছে। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে তোমাদের সেন্টার জেনেও গেছো। যারা ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে জেনে নাও। তোমরা ওয়েবসাইট নিশ্চয়ই জানো যে https:/exam.nta.ac.in এই /NEET অর্থাৎ ক্যাপিটালে নিট NEET তারপর স্ল্যাশ, এখানে যাওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ পুট করে তোমরা কিন্তু তোমাদের সেন্টারটা জেনে নেবে। এই সেন্টারটা জেনে যাওয়ার পরে তুমি দেখবে যে তুমি হোম টাউন বা হোম এরিয়া যেটা আছে সেখান থেকে কত দূর বা সেটা লোকেট করতে তোমার অসুবিধা হবে কিনা। তাহলে আমি অ্যাডভাইস করবো তোমাদের যে তোমরা কিন্তু সেন্টারটা আগে একবার ভিজিট করে নাও, কারণ এখনো পরীক্ষা দেরি রয়েছে। আগামী 5 মে সানডে দুপুর 2টো থেকে 5টা 20 পর্যন্ত এই এন্ট্রান্স এক্সামিনেশন হবে এবং এটা অফলাইনে হবে। তোমরা জানো এটা ওএমআর সিটে ফিল আপ করতে হবে তোমাদের। এই বিষয়ে তোমরা সবকিছু অবগত আছো। তোমরা অন্যান্য চ্যানেল দেখো, আজকে আমাদের প্রথম যারা চ্যানেল দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। নিটের কোনো কনফিউশন যদি থাকে সেই সংক্রান্ত বিষয়ে তোমরা সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ পাবে। আজকে আমি এই যে ভিডিও এপিসোডে রয়েছে, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আমাদের চ্যানেলের নাম এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেকটাই উপকার হবে বা কাজে লাগবে, এটুকু আমি বলতে পারি। যাই হোক, এই নিট ইউজি 2024 এর এই অ্যাডমিট কার্ডও পাবলিশ হয়ে গেল 1 মে 2024 এ। তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আবার একইভাবে যে www.nta.ac.in অথবা https:/exams.nta.ac.in/neet/ এখানে যাওয়ার পরে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিলে তোমরা পুরো ইনস্ট্রাকশন পেয়ে যাবে এবং তার সঙ্গে তোমাদের এখানে দেখবে যে পুরো শিডিউলটা পর্যন্ত দেওয়া আছে। এটা আমাদের 5 মে 2024 সানডে দুপুর 2টো থেকে 5টা 20 পর্যন্ত এই এন্ট্রান্স এক্সামিনেশন হবে। তার জন্য তোমাদের এক্সামিনেশন সেন্টারে ঢোকার যে টাইম সেটা 2 ঘন্টা আগেই খুলে দেওয়া হবে এবং যেহেতু দুপুর 2টো থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই ম্যাক্সিমাম অর্থাৎ লাস্ট টাইম অফ এন্ট্রি যেটা হবে সেটা দুপুর 1:30টা। অর্থাৎ কোনো কারণবশত কোথাও দেরি হয়ে গেল তাকে ম্যাক্সিমাম 1:30টা পর্যন্ত কিন্তু অ্যালাউ করা হবে, তারপরে কিন্তু আর সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। তোমরা জানো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স এক্সামিনেশন বা নিট ইউজি এই এক্সামিনেশনের এই যে ডেটটা অত্যন্ত ইম্পর্টেন্ট অন্যান্য এন্ট্রান্স এক্সামিনেশনের থেকে। এখানে চেকিং যে প্রসেস থাকে সেই চেকিং প্রসেস কিন্তু অত্যন্ত কড়াকড়ি থাকে, সুতরাং অনেকটা টাইম লাগবে। তুমি যদি দেরি করে ফেলো সেই ক্ষেত্রে কিন্তু তুমি গেটে গেলে অনেকটা অপদস্থ হতে পারো বা নার্ভাস হয়ে যেতে পারো। সুতরাং হাতে অনেকটা সময় নিয়ে তোমরা সেন্টারে পৌঁছে যাবে। এই মে মাসের প্রচন্ড দাবদাহ চলছে আমাদের টোটাল সারা দেশের মধ্যে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অত্যন্ত খারাপ অবস্থা। সুতরাং তার মধ্যেও তোমাদেরকে কিন্তু 2 ঘন্টা আগেই তোমরা সেন্টারের গেটে পৌঁছে যাবে এবং আস্তে আস্তে নিজের প্রসেস করে ঢুকে যাবে। কারণ তোমাদেরকে ওখানে গিয়ে তোমাদেরকে লাইন দিতে হবে, লাইন দিয়ে পরপর চেকিং করে ওরা ঢোকাবে ওখানে। তো আমাদের এই যে টাইম দেওয়া হয়েছে যে আমাদের 2 ঘন্টা আগে 2 ঘন্টা আগে গেট খুলে যাচ্ছে, সুতরাং তোমরা হাতে সময় নিয়ে ঢুকবে। 1:15 থেকেই তোমাদের সিটে বসানো শুরু হয়ে যাবে, 1:15 থেকে। আর ঠিক যখন 1:30টা বেজে যাবে আর কি, সেই সময় যে স্পেশাল ইনস্ট্রাকশন যেগুলো থাকবে পরীক্ষা হলে সেইগুলো অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যাবে। বিভিন্ন ইনস্ট্রাকশন গুলো বুঝিয়ে দেওয়া হবে, ইনভিজিলেটর যারা থাকবে তারা তোমাদেরকে ইনস্ট্রাকশন গুলো বুঝাবে। সুতরাং তুমি যদি 1:30টার পরে ঢোকো তাহলে সেগুলো স্কিপ হয়ে যাবে, তুমি শুনতে হবে না সবকিছু। তো সুতরাং অবশ্যই চেষ্টা করবে যে 1:30টা নয়, অনেক আগে 2 ঘন্টা আগে যখন বলছে অবশ্যই সেদিনে কষ্ট করে মা বাবাকে সঙ্গে নিয়েই তোমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে। বিশেষ করে এই দিনটা আমাদের ফিমেল ক্যান্ডিডেট যারা থাকে তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট। ছেলেদের জন্য অতটা অসুবিধা হয় না, মেয়েদের জন্য কিন্তু অনেক অসুবিধা হয়। আমি পরবর্তীকালে সেই বিষয়গুলো নিয়ে আসবো। আমাদের এই যে ডিস্ট্রিবিউশন অফ যে কোশ্চেন পেপার যেটা তোমাদের ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে 1:45-এ।
1:50 গিয়ে তোমাদের ওই বুকলেটের ওপরে কিছু লেখালেখি ব্যাপার থাকবে, সেগুলোকে তোমাদেরকে রেডি করতে হবে। 1:45 থেকে সেটা শুরু, 1:50 থেকে সেটা শুরু হয়ে যাবে, আর ঠিক ডট 2টো থেকে তোমাদের স্টার্ট হয়ে যাবে, আর 5:20 গিয়ে এই পরীক্ষা শেষ হবে। কিন্তু 5:20 আগে তোমরা কেউ এক্সামিনেশন সেন্টার ছেড়ে কোনো মতেই বেরোতে পারবে না। অনেকের আগে যদি কমপ্লিট হয়ে যায় তাও কিন্তু তোমরা বেরোতে পারবে না। আমাদের সারা দেশে ভারতবর্ষের মধ্যে 557টা সিটিতে, 557টা সেন্টারে এই এক্সামিনেশন হচ্ছে। এছাড়াও আমাদের দেশের বাইরেও 14টা সেন্টারে একযোগে এই এক্সামিনেশন হবে 5 মে 2024 সানডে দুপুর 2টো থেকে বিকাল 5:20 পর্যন্ত। আমাদের এই যে নিট ইউজি 2024 এর জন্য ড্রেস কোড থাকে। এই ড্রেস কোডটা কিন্তু মারাত্মক। সুতরাং আমি ড্রেস কোড নিয়ে তোমাদের যেমন যেমন করে বলছি সেরকম সেরকম করে শুনবে। আমি এখনই এই ড্রেস কোড নিয়ে তোমাদের বলছি না, এর জাস্ট পরের ভিডিওটা অনলি ড্রেস কোড নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এই ড্রেস কোড যদি ঠিকঠাক না থাকে প্রচন্ড হ্যারাস হবে ওখানে গিয়ে গেটে। সুতরাং সেটা যেন না হয়, বিশেষ করে বললাম আমি আমাদের ফিমেল ক্যান্ডিডেট, আমাদের বাড়ির মেয়েরা যারা পরীক্ষা দিতে যাবে, বাচ্চা বাচ্চা মেয়েরা পরীক্ষা দিতে যাবে, সেখানে গিয়ে তোমাদের যেন কোনো রকম অসুবিধা না হয় তার জন্য পুঙ্খানুপুঙ্খ গাইডলাইন দেব। অন্য চ্যানেল তোমরা অনেক দেখবে, তোমরা নিটের দিনে এই করবে, নিটের দিনে ওই করবে, এইভাবে নয়। আমি তোমাকে ঘরোয়াভাবে ব্যাপারটা পুরো বুঝিয়ে দেব। আমার 15 দিনের স্টুডেন্ট তারা ড্রেস কিনে ছবি তুলে আমাকে পাঠিয়েছে যে স্যার এইরকম ছবি এরকম পড়লে হবে তো, এই হবে। আমি আজকে এই ড্রেস কোড, নিটের যে ড্রেস কোড, এই যে ভিডিওটা, এর সঙ্গে আমি তোমাদেরকে ওই ভিডিওটাও ট্যাগ করার বা ওর যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তোমরা যদি ওটাও দেখে নাও তাতেও কিন্তু আমার সুবিধা হবে, কারণ ওইখানে আমার ওই ছাত্রী যেরকম ড্রেস কিনেছিল আর কি, তার যে ছবি সেটাও অ্যাড করা আছে, তোমরা সেটাও দেখতে পারবে। মনে রাখবে, অ্যাকচুয়ালি তোমাদের কোনো জুতো পরে যাওয়া যাবে না, জুতো মোজা এসব পরে যাওয়া যাবে না। তোমরা একদম জাস্ট ট্রাউজার বলে পকেট থাকা চলবে না, অর্থাৎ আপার লোয়ার বোথ পকেট থাকা চলবে। অনেকে বলে স্যার ট্রাউজার বা আমাদের ট্র্যাক স্যুট যেগুলো পাওয়া যায় সেগুলো যদি পরে যাই, ট্র্যাক স্যুট পরে গেলে হবে, পকেট থাকা চলবে না। যদি পকেট থাকে তাহলে পকেটটাকে ভেতর থেকে ট্রেলারকে দিয়ে কাটিয়ে দিন, এখনই কাটিয়ে দিয়ে সেলাই করে নিন। কেন আমি এই কারণে বলছি যে এর পরে ড্রেস কোড নিয়ে ভিডিও যখন নিয়ে আসবো তার থেকে এখন বলে দিলে আপনি আরো 2 দিনের হাতে সময় পেয়ে যাচ্ছেন। তাহলে ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আপনারা কিন্তু পকেটলেস হচ্ছে লোয়ার এবং পকেটলেস আপার পড়তে হবে। ইনার মেয়েদের ক্ষেত্রে সমস্যা করে, আমি বলছি তোমরা আমাদের ছোট ছোট মেয়েরা তোমাদের উপরে একটা মোটা টি শার্ট জাতীয় পড়ো, সেখানে কোনো যদি লোয়ার না থাকে সব থেকে ভালো হবে, কেন ওগুলো ওরা চেকিং করে। ওখানে এই চেকিং করতে গিয়ে এক একটা সেন্টারে এক ধরনের বিহেভিয়ার করে, কোথাও একটু হালকা থাকে, কোথাও আবার এত কড়াকড়ি করে যে যতটা দরকার নয় তার থেকেও বেশি কড়াকড়ি করে। সুতরাং তোমরা তার প্রস্তুতি নেবে, মানসিকভাবে প্রস্তুত হবে। আশা করছি তোমাদের প্রিপারেশন পুরো ভালোভাবে করেছো। যারা নিটের ইউজির অ্যাসপিরেন্ট রয়েছো তোমাদের প্রত্যেকের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। খুব যত্নশীল হতে হবে। মনে রাখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এন্ট্রান্স এক্সামিনেশন। যতগুলো এন্ট্রান্স হয় তার মধ্যে এই নিটকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, বিশেষ করে এই চেকিং এ, সেটা কিন্তু মাথায় রাখবে তোমরা। আরো বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো নিয়ে ইনক্লুডিং ড্রেস কোডের আমি লিঙ্ক দিচ্ছি, সেটা দেখবেই। আর তাছাড়াও আরো যদি কিছু বলার থাকে আমি আপনার জন্য নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আমি ছোট্ট করে একটা নেক্সট ভিডিও আসবো। আজকে আমি নিট ইউজি 2024 এর এই যে আমাদের পরীক্ষার নির্ঘণ্ট বা অ্যাডমিট কার্ড তোমাদের অলরেডি পাবলিশ হয়ে গেল, তোমরা ডাউনলোড করে নেবে এবং অপেক্ষা করবে রবিবারের জন্য। এই পর্যন্ত এই গরমে তোমাদের প্রত্যেককে সুস্থ থাকতে হবে, তাই তোমরা ওআরএস কোনো লিকুইড নয়, ওআরএস এর স্যাচেট গুলো কিনে 1 লিটার জলে মিশিয়ে মাঝে 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 খেতে থাকবে। তাতে করে শরীর অনেক ভালো থাকবে, কারণ এখনো তোমরা পড়াশোনা করছো, তোমাদের প্রচুর যত্নশীল হতে হবে, শরীরটাকে ভালো রাখতে হবে সেই দিনের জন্য। সেই দিনেও সেন্টারে যখন যাবে অবশ্যই ওআরএস জল বোতলে করে যেন তোমাদের সঙ্গে থাকে, কমসে কম সেন্টারের গেট পর্যন্ত যাওয়ার সময় যেন খাওয়া যায়। সবাই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দেবে, এই শুভকামনা আকাঙ্ক্ষা জানিয়ে আজকে এই ভিডিও এপিসোড শেষ করছি। ধন্যবাদ।